This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বরের জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করার চল আছে বিয়ে বাড়িতে, তবে ব্যবসায়ীর জুতো সরিয়ে ক্যাশ লুট। নতুন কায়দায় কেনমারি হিন্দ মোটরে সেই ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায়। হিন্দ মোটর বিবি স্ট্রিটে ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায়। আজ সকালে তার বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। একজন পৌর ওষুধ কিনতে আসেন, তাকে ওষুধ দিয়ে দেন। তারপর আরো একজন ক্রেতা আসেন, বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যান। দোকান ঝাড় দেওয়ার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন দোকানের সামনে খুলে রাখা তার এক পাটি জুতো নেই। সে সময় এক যুবক এসে তাকে বলে কুকুরের জুতো নিয়ে গেছে ওই দূরে। বৃদ্ধ জুতো খুঁজতে যান দোকান ফাঁকা রেখে। সেই যুবক তার পিছনে যায়। ফাঁকা দোকানে সেই সময় আসে সেই পৌর, যে দোকান খোলার সময় ওষুধ নিতে এসেছিল। দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। দোকান মালিক মনোজ মুখোপাধ্যায় বলেন, একটা গ্যাং এই কেমপারি করছে। সকালে বাবা দোকান খুলতে আসে, তখনই তারা টার্গেট করে। ওষুধ কেনার আছিলায় ক্যাশ বাক্স কোথায় সেটা দেখে যায় একজন। আরেকজন এসে জুতো সরায়, আরেকজন এসে বলে কুকুর জুতো নিয়ে গেছে। তারপর বাবা দোকান ফাঁকা রেখে জুতো খুঁজতে যেতেই ক্যাশ বাক্স সাফ করে যায়। 1010 টাকা ছিল বাক্সে। এই ঘটনায় খুব আতঙ্কে আছি, নিরাপত্তার অভাব বোধ করছি, পুলিশে অভিযোগ করব। এ বিষয়ে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন, সকাল 9টার সময় ভরা বাজারে দোকান থেকে চুরি হয়ে যাচ্ছে। মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে চিন্তা করতে হবে। আসলে উত্তরপাড়া থানার পুলিশ সারাদিন মদ গাঁজা ঠেক থেকে টাকা তুলতে ব্যস্ত। রাজ্যে যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন মানুষ কোনো নিরাপত্তা পুলিশ দিতে পারবে না। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঘটনা ঘটেছিল। ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলা 9:45 নাগাদ আমার বাবা তিতলি ফার্মেসি আমাদের দোকানটা খোলার সঙ্গে সঙ্গে একজন লোক আসে একটা ওষুধ নিতে। সে ওষুধটা নেয় এবং ক্যাশ বাক্সটা কোথায় সেইটা আর কি দেখে। দেখার পরে ক্যাশ বাক্সটা কোনটা, কোন একটা আসল ক্যাশ বাক্স সেইটা আর কি দেখে। দেখার পরে আমরা সিসিটিভিতে যা দেখে যে জায়গায় পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি, এটা একটা চক্র। এখানে 3 থেকে 4 জন ছিল, এটা একটা গ্যাং। উনি প্রথমে ওষুধটা কেনে, তারপরে আরেকজন এসে কিছু ওষুধ এটা দিন সেটা দিন করে ইনভলভ করে রাখে বাবাকে। তারপরে ইন দ্য মিন টাইম আরেকজন বাবার চটিটাকে সরাতে আমরা সিসিটিভিতে দেখতে পাই এবং চটিটা নিয়ে তারপরে ওই দিকে অনেকটা দূরে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ বাদে বাবা যখন বাইরে গেছে তখন একটি ছেলে আসে, এসে বলে যে আপনার চটি কুকুরে নিয়ে গেছে ওই দিকে। তো বাবা চটিটা নিতে গেছে এবং চটিটা নিতে যাওয়ার সঙ্গে কিন্তু ওই ছেলেটাও গেছে। তো এই পাশ দিয়ে উল্টো দিক দিয়ে তখন একজন বয়স্ক লোক সিসিটিভিতে দেখা যাচ্ছে, টাক মাথা, উনি ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে যত টাকা ছিল আমাদের এই ক্লোজিংয়ের সময়, এখন সবাইকে পেমেন্ট সব ক্লিয়ার করে দিতে হয়, সেই জন্য সকাল যথেষ্ট পরিমাণ টাকা ছিল। সকাল 9টার সময় এই রকম সব টাকা নিয়ে সে চম্পট দেয়। এখন মানে আমরা রীতিমতো স্তম্ভিত এবং ভীত, সন্ত্রস্ত। আমার বাবাকে তো বাড়িতে দিয়ে চলে আসতে হয়েছে। বাবা ভীষণ অসহায় বোধ করছে এবং অসুস্থ বোধ করছে এবং আমিও ভীষণ নিজে এখন অসহায় বোধ করছি। এই ক্লোজিংয়ের সময় সব টাকা আমাদের এই সব পার্টি পেমেন্ট দিতে হবে, তার মধ্যে টাকা এইভাবে চলে গেল সব। মানে একদম এই নয় যে রাতের অন্ধকারে, দিনের বেলা 9টার সময়, এটা ভাবা যায় না। মানে আমাদের নিরাপত্তা কি জায়গায় রয়েছে আমি নিজে বুঝতে পারছি না। কত টাকা নিয়ে গেছে?
8 থেকে 10 হাজার টাকা তো অবশ্যই, মানে আমাদের তো মিনিমাম এইটুকুনি ওষুধের লোকেরা আসবে, সেলসম্যানরা আসবে, সব টাকা দিতে হবে। এবার বাকি কি কি গেছে এখনও আমি বুঝে উঠতে পারিনি। এক্ষেত্রে মানে কি বলবেন, একজন ব্যবসায়ী হিসেবে বিপদের মধ্যে পড়লেন? ব্যবসায়ী হিসাবে আমি তো ভীষণ মানে স্তম্ভিত। মানে এই রকম জায়গায় যদি সকাল 9টার সময় এরকম একটা গ্যাং রেকি করে রীতিমতো সরিয়ে নিয়ে গিয়ে একজন বাবাকে সরিয়ে নিয়ে গিয়ে আরেকজন মানে একদম ভেতরে ঢুকে টাকা পুরো নিয়ে নিচ্ছে, এরা সাহস তো ভাবা যায় না, ভাবা যায় না। এইখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমার তো সবার কাছে একটাই প্রশ্ন, এই জায়গায় পুলিশ এসেছিল, তাদের সব সিসিটিভি আমরা ফুটেজ দেখিয়েছি, তারা পাঠাতে বলেছে সিসিটিভি ফুটেজগুলোকে, এবং আমি বলেছি যে আমি এফআইআর করব, সেই মতো ভাবছি 2টোর সময় যাব। আমার রীতিমতো এখনও ভাবলে শিউরে উঠছে, তার হাত পা কাঁপছে ঘটনা। পুলিশ অভিযোগ দায়ের করবেন? অবশ্যই করব, অবশ্যই। আমাদের নিরাপত্তা দিতেই হবে। আমরা ব্যবসা করছি এখানে, সামান্য এই ব্যবসার উপরে আমার সংসার চলে। এখন এই ইয়ার এন্ডিংয়ের সময় আমার পেমেন্ট করতে পারবো না, আমাকে সব পেমেন্ট করে দিতে হবে। আমার সংসার চলে এই ব্যবসার ওপরে। দেখুন, সকাল 9টার সময় একটা ব্যবসার জায়গায় একজন সকাল চুরি হচ্ছে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। উত্তরপাড়া থানার পুলিশ গাঁজার ঠেক মদের ঠেকের থেকে তোলা তুলতে ব্যস্ত, সাধারণ মানুষের নিরাপত্তা কথা চিন্তা করে না। অতএব সাধারণ মানুষ এটা দেখছে, যতদিন পর্যন্ত এই তৃণমূল সরকার থাকবে ততদিন পর্যন্ত মানুষের নিরাপত্তা নেই। অতএব আগামী দিনে এদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।